আমি জানি না এটা সত্যি না মিথ্যে। এআর মুরুগদাস নাকি বলেছে সেই সিকান্দার মুভিটাকে যেমন বানাতে চেয়েছিল সেরকম নাকি বানাতে পারেনি। তো দিল মাদ্রাসি মুভিতে সেই জিনিসগুলোকে সে ফুলফিল করতে পেরেছে কি পারেনি, চলো সেটা নিয়ে কথা বলি। এই মুভিতে আমরা স্টোরি দেখতে পারি একটা গ্যাং যে স্টেটে প্রতিটা মানুষের হাতে হাতে বন্দুক ধরিয়ে দিতে চায়, আর সেই জিনিসটাকে আটকানোর জন্য আমাদের পুলিশের টিম মানে এনআইএর টিম তাদের পিছনে পড়ে যায়। আর এই সব কিছুর মাঝখানে একটা র্যান্ডম ছেলে মানে আমাদের হিরোর এন্ট্রি হয় কিভাবে, আর তার লাভ স্টোরি এই জিনিসগুলোর সাথে কিভাবে কানেক্টেড, সেই সব কিছু জানার জন্য তোমাদের এই মুভিটা দেখতে হবে। যদি বলা যায় মুভিটা আমার কেমন লেগেছে, তোমাদের যদি ফোর্স মুভিতে বিদ্যুৎ জাম্বালের অ্যাকশন অ্যাক্টিং ভালো লেগে থাকে তাহলে তোমরা সেম ওরকম কিছুই এই মুভিতে এক্সপিরিয়েন্স করতে পারবে। আর মুভিটা দেখতে নিয়ে আমার মনে হয়েছে কিছু কিছু অ্যাকশন সিনগুলোতে ওখানে একটুখানি বেশি দেখানো হয়েছে, কিন্তু একটা কথা আছে না, যার শেষ ভালো তার সবই ভালো। তো লাস্ট অ্যাকশন সিনে আমরা বিদ্যুৎ জাম্বাল আর আমাদের হিরোর যে ফাইটিং সিনটা দেখতে পারি মানে হ্যান্ড টু হ্যান্ড যে কমব্যাকটা দেখতে পারি, সেটা দেখতে নিয়ে তোমাদের সত্যিই ভালো লাগবে। মুভিতে যে বাকি অ্যাক্টরগুলো ছিল, বাকি কাস্ট ছিল, তোমাদের সবার অ্যাক্টিংই ভালো লাগবে। আর বিশেষ করে আমাদের যে মেন অ্যাক্টর ছিল রূপকিনী বাসন, ওর সিম্পলিসিটিও তোমাদের খুব ভালো লাগবে। আর যদি মুভিটার নেগেটিভ দিক নিয়ে কথা বলা যায় তাহলে মুভিটা তোমাদের একটুখানি বেশি লেন্দি ফিল হতে পারে, কারণ ফার্স্ট হাফে আমরা টোটাল 3টা না 4টা সং দেখতে পারি। মুভিটার মধ্যে সেরকম অ্যাডাল্ট কোনো কিছু নেই। তোমরা যদি কেউ প্ল্যান করছো ফ্যামিলির সাথে বা বাচ্চার সাথে মুভিটাকে দেখার তাহলে তোমরা দেখতে পারো। আর আমি রেটিং দেওয়ার মতো কেউ না, বাট আমার কেমন লেগেছে সেটা যদি তোমাদের বলতে হয় তাহলে আমি মুভিটাকে 3.5 আউট অফ 5 স্টার রেট করবো। আজকের মতো এতটুকুই, আর সবাইকে बाय बाय टाटा गुड बाय।